দর্শক, খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এমনি এই বিমানবন্দরের যাত্রী সেবা যাতা অবস্থা, যাত্রীদের প্রচুর অভিযোগ, সেই অভিযোগের শেষ নেই। তো পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। যেটা ঘটেছে একজন নরওয়ে প্রবাসী যাত্রীর সঙ্গে, এটা খুবই দুঃখজনক। মোহাম্মদ সাইদ উদ্দিন, তাকে যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমের টেলিভিশনগুলোতে ভাসছে। সবাই দেখলো। কি দেখলো? যে নরওয়ে থেকে আসা এক প্রবাসীকে পেটানো হয়েছে। যদি ঘটনা পর্যালোচনা করা হয়, দোষ আছে, তর্ক বিতর্ক হয়েছে, সিকিউরিটিকে ধাক্কাও দিয়েছে, কিন্তু তার জবাব কি এটা হইতে পারে? এইভাবে পেটানো হতে পারে? যদি কেউ অপরাধ করে তাহলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে, তাকে জরিমানা করা যেতে পারে, কিন্তু আপনি কি আঘাত করতে পারেন? এটা কোনো আন্তর্জাতিক নিয়ম আছে? কোনো এয়ারপোর্টে আপনি কোনো যাত্রীর গায়ে হাত দেবেন? তা নেই। এটা যদি আন্তর্জাতিকভাবে এই ঘটনাটা পর্যালোচনা করে বা তাদের নজরে আসে, তাহলে কিন্তু পুরো এয়ারপোর্টকে জরিমানা করে কিনা বা বাংলাদেশকে জরিমানা করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ঘটনাটা অ্যাভয়েড করা যেত। এমন কোনো বড় ঘটনা ঘটেনি যে নরওয়ে প্রবাসী সাইদকে এইভাবে মারতে হবে ৫-৭ জন মিলে। খবরে বলা হচ্ছে নরওয়ে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাইদ উদ্দিন বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফেরেন। সেখানে তার স্ত্রী, বাবা, মা সামনে তাকে পেটানো হলো। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেই এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তুচ্ছ ঘটনার জের ধরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেখানকার সিসিটিভির ফুটেজেও এই দৃশ্য ধরা পড়েছে। পরে প্রবাসী যাত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। শেষ পর্যন্ত বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান সেই যাত্রী, বাধ্য হন। সে বলছে যে যদি তিনি দোষ স্বীকার না করেন তাহলে ১ মাসের ছুটি নিয়ে সে আসছে, তো ৩ বছরও সে আর নরওয়েতে যেতে পারবে না। পরে পরিবারের সদস্যদের অনুরোধে সে দোষ স্বীকার করে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে সে ছাড়া পান। কিন্তু সেই প্রবাসী বলেছেন না, তিনি সুবিচার পাননি। তিনি বাড়িতে যে এই ব্যাপারটা বিহিত করবেন, সংবাদ সম্মেলন করবেন বা আইনগত ব্যবস্থা নেবেন। যাই হোক, কি ঘটনা পরে ঘটবে সেটা বড় কথা না, কিন্তু বিমানবন্দরের মধ্যে একদম সকল যাত্রীরা দেখলো যে এইভাবে মারপিট হলো। এই ঘটনার সুবিচার পাননি দাবি করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী স্বজনরা। এদিকে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন নিয়ম অনুযায়ী কোনো যাত্রীর গায়ে হাত দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্যালোচনা পরিষদের একজন সদস্য। ভুক্তভোগী সাইদুদ্দিনের ভাগ্নে মুজাহিদ হোসেন বলেন, নরওয়ের রাজধানী অসলোতে পরিবার নিয়ে থাকেন মামা। তিনি সেখানে গাড়ির ব্যবসা করেন। বুধবার রাতে তিনি, স্ত্রী জান্নাতুল নাইম ইপসা, বড় ভাই মহিউদ্দিন বিপ্লব, বাবা গিয়াসউদ্দিন ও মা মনোয়ারা বেগম শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। গিয়াস বিমানবন্দর থেকে বের হয়ে টার্মিনাল ২ এর ক্যানোপিতে দাঁড়িয়েছিলেন। ছেলের বের হতে দেরি দেখে তিনি দরজা থেকে উঁকি দিচ্ছিলেন। এ সময় তাকে বাধা দেন এবং সরে যেতে বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাহিনীর এক সদস্য। গিয়াস তাকে বোঝানোর চেষ্টা করেন এক ফ্লাইটেই তারা সবাই এসেছেন, ছেলে এখনো বের হয়নি, তাই দেখার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা কর্মী জানান পাসপোর্ট ছাড়া কেউ সেখানে থাকতে পারবে না। যাই হোক, খুব তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে এইভাবে একটা মারপিট করা হলো প্রকাশ্যে। রক্তাক্ত হলো সেই সুদূর নরওয়ে থেকে আসা একজন প্রবাসী। প্রতিটা এই ঘটনাটা আমি আজকে সারাদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা প্রবাসীর বুকে কিন্তু আঘাত এনেছে এই ঘটনাটা। ভালোভাবে তারা নেয়নি, নেয়ার কথাও না। কেননা এই হযরত শাহজালাল বিমানবন্দরে নামার পর মোটামুটি প্রবাসী যাত্রীদের তিক্ত অভিজ্ঞতা আছে। কারোর মালামাল খোয়া গেছে, দুর্ব্যবহার, তারপরে আসার পর আবার মাল চেকিং এর নামে হেনস্থা করা, নানা ঘটনায় তারা বারবার, আমি নিজেও প্রবাসী মুখ অনুষ্ঠান যখন বাংলাভিশনে করতাম, যাত্রীদের একটাই ছিল যে বিমানবন্দরে আসা এবং যাওয়ার পথে তাদেরকে হয়রানি করা। এই জিনিসটা গত ১০-১৫ বছর এই অভিযোগের মধ্যে ছিলাম। এখনো দর্শক এই একই অভিযোগগুলি চলছে এবং আজকে দেখেন
কত বড় একটি ঘটনা ঘটলো দর্শক। কি বলবো, অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনা যাতে একটা সুবিচার হয়, এটাই দাবি থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।